শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় 290 জনের মৃত্যুর পর মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। কাল একদিনের শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। এদিকে এই হামলায় 7 আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ফরেনসিক বিশেষজ্ঞরা। জড়িত সন্দেহে এখনো পর্যন্ত 24 জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসীদের কোনো দেশ নেই, কোনো নীতি নেই। কদিন আগে নিউজিল্যান্ডের মসজিদে চালানো বন্দুকধারীর হামলার ক্ষত শুকাতে না শুকাতেই বিশ্ববাসী হতবাক হয়ে দেখল শ্রীলঙ্কায় চালানো এই বোমা হামলার ঘটনা। সাম্প্রতিককালের ভয়াবহ নৃশংস এই হামলায় শোকে স্তব্ধ গোটা বিশ্ব। প্রার্থনারত মানুষের ওপর কাপুরুষোচিত হামলায় আবারও মর্মাহত বিশ্বের মানুষ। এখনো শুকায়নি কচ্চিকাদে, নেগম্বো আর বাত্তিকালোয়া এলাকার 3 গির্জায় রক্তের দাগ। শক্তিশালী বোমা হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে অনেকের দেহ। তবে চিহ্নিত করে শুরু হয়েছে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু মানতে পারছেন না স্বজনরা। ভয়াবহ এই হামলায় নিহতদের স্মরণে জাপান, স্পেন, ফ্রান্স, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে শোক পালন করেন সাধারণ মানুষ। প্যারিসের আইফেল টাওয়ারের বাতি 1 মিনিট নিভিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। হামলার নিন্দা জানিয়ে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও পোপ ফ্রান্সিস। হামলার ঘটনার পরই শুরু হয়েছে শ্রীলঙ্কা সরকারের সন্ত্রাস বিরোধী অভিযান। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন বলেছেন, কয়েকজনকে শনাক্ত করা হয়েছে আর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে অনেককে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে সন্ত্রাসীরা এখনও শ্রীলঙ্কায় হামলার পরিকল্পনা করছে। সেটা হতে পারে পর্যটন এলাকায়, যাত্রীবাহী কোনো পরিবহনে, হোটেল, এয়ারপোর্ট কিংবা শপিং মলে। উত্তেজনা ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ গুরুত্বপূর্ণ জনপ্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যম। 2 দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সরকারের ফরেনসিক বিশেষজ্ঞরা বলেছেন অন্তত 7 জন আত্মঘাতী হামলায় অংশ নিয়েছিলেন। এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করায় টক অব দ্য ওয়ার্ল্ড হয়ে উঠেছে কারা এর জন্য দায়ী, তাদের উদ্দেশ্যই বাকি। নানাভাবে যখন এই বিশ্লেষণ শুরু হয়েছে, তখন দ্বীপদেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অনেকটা দোষারোপের সুরে বললেন, সম্ভাব্য হামলা সম্পর্কে গোয়েন্দা নিরাপত্তা বিভাগ অবগত থাকার কথা দাবি করলেও যথাযথ কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানায়নি। මෙහෙම අපරාධ කරන්න ඉඩ දෙන්නත් බෑ. එහෙම ඉන්න අය ගැන අපි හොයා බලන්න ඕනේ. শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।